নমস্কার। তুরীয়ানন্দ মহারাজ ও রামকৃষ্ণ সংঘ এই ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। এই অনুষ্ঠানটির তৃতীয় পর্ব আজ পরিবেশিত হচ্ছে। আমরা তুরীয়ানন্দ মহারাজের পবিত্র জন্মতিথি উপলক্ষে তাঁকে স্মরণ মনন করছি। হরি মহারাজ ভালোবাসা দিয়ে শান্তি আশ্রমের সদস্যদের বেঁধে রেখেছিলেন। গভীর ভালোবাসায় তাদের বলতেন, এখানে আসবার কারণ যাই হোক না কেন, পালাবার কোনো উপায় এখন আর তোমাদের নেই। গোক্র সাপে তোমাদের দংশন করেছে, মৃত্যু সুনিশ্চিত। অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে বলছেন গোক্র সাপ। তার ভাব একবার অন্তরে প্রবেশ করলে কেউ পালাবার পথ পায় না। তোমরা সকলেই প্রেমের গ্রন্থিতে আমার সঙ্গে আবদ্ধ। শ্রী শ্রী মা একবার কোনো আশ্রম অধ্যক্ষকে বলেছিলেন, ভালোবাসায় ঠাকুরের সংসার গড়ে উঠেছে। এখানে ঠাকুরের সংসার বলতে স্পষ্টতই বোঝানো হচ্ছে রামকৃষ্ণ সংঘকে। কঠোর বৈদান্তিক সন্ন্যাসী তুরীয়ানন্দ মহারাজের শান্তি আশ্রমের দিনগুলি স্মৃতিচারণ করে আনসেল লিখেছেন, অন্যদের ঠান্ডা লেগে শরীর খারাপ হতে পারে এই ভাবনায় তাদের তাঁবুর ভেতরে শোয়ার আদেশ দিয়ে কখনো কখনো তিনি নিজে খড়ের গাদার উপর শুয়ে রাত কাটাতেন। হরি মহারাজ জানতেন সংঘ বা আশ্রম চালাতে গেলে অতিরিক্ত কঠোর হলে চলে না, ক্ষমা করতে হয়। বলতেন, স্বাধীনতা না দিলে উন্নতি হতে পারে না। এই ভালোবাসার প্রসঙ্গে আরেকটি ঘটনার উল্লেখ করা যায়। একটি শিক্ষিত যুবক রামকৃষ্ণ মঠের কোনো কেন্দ্রে গিয়ে কিছুদিন ছিল। তার ইচ্ছা ছিল সে সংসার ত্যাগ করে ভগবান ও দেশের কাজে জীবন উৎসর্গ করবে, কিন্তু অল্পদিন পরে শারীরিক অসুস্থতা ইত্যাদি বিভিন্ন কারণে তাকে চলে যেতে হয়। যে আশ্রমে ছেলেটি ছিল তার অধ্যক্ষকে হরি মহারাজ বলেছিলেন, ছেলেটা চলে গেল, তোমরা তাকে রাখতে পারলে না, একটু স্নেহ দিতে হয়। নতুন ছেলেদের সঙ্গে খুব ভালোবাসা ও সহানুভূতিপূর্ণ ব্যবহার করতে হয়, তাহলে সে কখনো চলে যেতে পারে না। এই ভালোবাসার বাঁধনেই হরি মহারাজ শান্তি আশ্রমের সংঘ যারা ছিলেন সদস্যদের বেঁধে রেখেছিলেন। 25শে ডিসেম্বর 1920 সালে কাশী সেবাশ্রমে হরি মহারাজ একটি অসাধারণ কথা বলেছিলেন, ঠিক মায়ের মতো হলে তবে সংঘ চালানো যেতে পারে। সংঘ চালাতে গেলে এই আন্তরিক ভালোবাসার প্রয়োজন। ভালোবাসা পশুও বোঝে, আর মানুষ বোঝে না। দেখনি, মানুষ যদি কোনো জানোয়ারকে ভালোবাসে, জানোয়ারটা তার কিরূপ অনুগত হয়ে পড়ে। বলছেন ভালোবাসা সবাই বোঝে, পশু বোঝে আর মানুষ বোঝে না। তোমরা কোনোদিন দেখনি যে মানুষ যদি কোনো জানোয়ারকে ভালোবাসে সে কতটা অনুগত হয়ে পড়ে। আপাত কঠোর মহারাজের এই কথাটিকে সংঘ পরিচালনার ভিত্তি বলা চলে। শ্রীরাম ও কৃষ্ণ সম্বন্ধে স্বামীজি বলেছেন, হিজ লাইফ ইজ দ্য লিভিং কমেন্ট্রি টু দ্য বেদাস অফ অল নেশনস। তার জীবন সব জাতির শাস্ত্রের জীবন্ত ভাষ্য। স্বামী প্রেমানন্দ বলেছেন, খ্রিস্টান বা মুসলমান বা বৌদ্ধ বা পার্সি যে যাই হোক, তাতে তাদের ধর্ম ছাড়তে হবে না, কেবল তাদের ধর্মটা ঠাকুরের উদার জীবনরূপ ভাষ্য দিয়ে ব্যাখ্যা করে নিতে হবে। শ্রীরাম ও কৃষ্ণ জীবনে প্রতিফলিত যে হিন্দু ধর্ম, স্বামীজি কিন্তু তাকেই ব্যবহারিক বেদান্ত বলেছেন এবং তারই বাস্তব রূপ হলো রামকৃষ্ণ সংঘ। অর্থাৎ খ্রিস্টান বাইবেল পড়বে বেদান্তের আলোকে। আমরা মনে করি হরি মহারাজ তার শান্তি আশ্রমে
যেন এইটিই দেখাতে চেয়েছিলেন। সব ধর্মের মানুষই রামকৃষ্ণ সংঘকে অনুসরণ করে তার ধর্মের সার্থক যুগোপযোগী রূপ নিজের জীবনে ফুটিয়ে তুলতে পারবে, যদি তারা খোলা মনে তা করতে প্রস্তুত থাকে। আবার আমরা পরের দিন আলোচনা করব। নমস্কার।